হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এরকম ঝাল পাকন পিঠা আপনিও তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ঝাল পাকন পিঠা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। খেতে যেমন মজাদার তেমনই মুচমুচে। তো চলুন এই মজাদার পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা কড়াইতে দিব 1 কাপ পরিমাণ পানি, দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে হালকা একটু মিশিয়ে নিব। দিব 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 স্পুন হলুদ গুঁড়া দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে হালকা একটু ফুটিয়ে নেওয়ার পরে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু সেদ্ধ করে নিতে হবে। এখন এই চালের গুঁড়াটাকে ভালো করে পাকিয়ে নিব। এই পর্যায়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই অবস্থায় ধনিয়া পাতা কুচিটা দিলে ধনিয়া পাতা কুচির একটা কাঁচা ফ্লেভার পাওয়া যায়। আটাটাকে ভালো করে পাকানো হয়ে গেলে এখন একটা বোলে আমি নামিয়ে নিয়েছি। এখন এই গরম গরম অবস্থায় আটাটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আটার ডোটা তৈরি করা হয়ে গেলে এখন এর থেকে লেচি তৈরি করে নিব। এরকম একটু বড় বড় লেচি তৈরি করে নিয়েছি। এখন এই লেচি থেকে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। এইরকম রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিঠাগুলোকে কেটে নিতে পারেন। সবগুলো পিঠাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো পিঠাকে আমি এখান থেকে উঠিয়ে নিব। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যেই সবগুলো পিঠা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। পিঠাগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পরেই দেখবেন এরকম ফুলে ফুলে উঠে আসছে। এইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই পিঠাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আর সবগুলো পিঠাই ফুলকো ফুলকো হয়েছে। আর এইভাবে আমি বাকি সবগুলো পিঠাই ভেজে নিব। এই পিঠাগুলো তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক মজাদার। মাত্র 10 মিনিট সময় নিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। অতিথি আপ্যায়ন অথবা বিকালের নাস্তা দুইয়ের জন্য এই পিঠাটা অনেক ভালো একটা ওয়ে। আর তৈরি করাও অনেক বেশি সহজ আর খেতেও তো ভীষণই মজাদার আর মুচমুচে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।